আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কর্মকার ছিলেন, গরীব সাহাবী, একজনের দাস তিনি ছিলেন। নবীজির কোরআন তেলাওয়াত শুনে নবীর কাছে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শোনো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস ইবনে ওয়াইল টাটকা কাফের, আস ইবনে ওয়াইলের কাছে কিছু দিরহাম পাইতেন। হযরতে খাব্বাব আস ইবনে ওয়াইল এই কাফেরের কাছে বলল, ও আস ইবনে ওয়াইল, তোমার কাছে আমি কিছু দিরহাম পাই, আমার দিরহামগুলো আমাকে দিয়া দাও। আস ইবনে ওয়াইল কেমন কাফির ছিলেন, নবীজির চির দুশমন ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল নবীজিকে বলেছিল, নবীজি নির্বংশ, নবীর ছেলেরা জীবিত থাকে না, এই জন্য আস ইবনে ওয়াইল নবীকে বলেছিল নবী নির্বংশ, নবী দুনিয়া থেকে চলে গেলে নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ আয়াত নাজিল করছে সূরা কাউসার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো আপনার দুশমনরাই নির্বংশ। সুবহানাল্লাহ। এই আস ইবনে ওয়াইলের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দিরহাম পাইতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস ইবনে ওয়াইলকে বললেন, তোমার কাছে যে পাওনা আছে পাওনা দিয়া দাও। এবার আস ইবনে ওয়াইল বলল, তোমার পাওনা তোমাকে দিয়ে দিব, শর্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তুমি কুফরি করো। মুসলমান ভাইরা আমার, আস ইবনে ওয়াইল মনে করছে খাব্বাব যেহেতু গরীব, তাকে যদি বলি টাকা দিয়ে দিব বিনিময়ে ঈমান ছেড়ে দাও, তাহলে মনে খাব্বাব ঈমান ছেড়ে দিবে। আবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা ওয়াল্লাহি লা আকুফুরু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউমিতাকাল্লাহু সুম্মা ইয়াবআসাকা। ও আস ইবনে ওয়াইল, আল্লাহ যদি তোমাকে মৃত্যু দেয় আবার যদি জীবিত করে, তারপরও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কুফরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে বেঈমান কাফেররা, যেহেতু সে ছিল একজন গোলাম, বেঈমান কাফেররা তাকে ইচ্ছা মতো মারছে, মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত করছে। এরপরে কাফের বেঈমানরা বলে, এবার তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কি বলবা? এবারও মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ের খাইয়া শরীর ক্ষত বিক্ষত হইছে, বেঈমান কাফেররা মনে করছে এখন যদি তাকে জিজ্ঞাসা করি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি, মনে করছে সে বেঈমান হয়ে যাইবে। কিন্তু মায়ের খাওয়ার পরেও খাব্বাব বলে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে বেঈমান কাফেররা পাথরগুলোকে আগুনে জ্বালাইয়া জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত কয়লাগুলো জমিনে বিছাইয়া দিয়া ওই কয়লার মধ্যে জ্বলন্ত অঙ্গারের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিছে। এবার তার বুকের উপরে বেঈমান কাফেররা চড়ে বসছে। আমার ভাইরা, ওই অঙ্গারের কারণে হযরতে খাব্বাবের পিঠের মধ্যে এমন গর্ত হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই গর্তগুলো আর ভরাট হয় নাই। আমার ভাইরা, এত কষ্ট নির্যাতন সে সহ্য করছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে ঈমান আছে, ওই ঈমান থেকে বের হয় নাই, ঈমান থেকে তারা খালি হয় নাই, ঈমানের উপরে মজবুত ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের অবস্থা, আমরা সকালে যদি ঈমানদারটাকে বিকালে দেখা গেছে বেঈমান হয়ে গেছে। আমার ভাইয়েরা কয়, যে জিনিসটা হালাল, বলেন যে জিনিসটা হালাল, ওই জিনিসটাকে কেউ যদি হারাম মনে করে, যে জিনিসটা হারাম ওই জিনিসকে কেউ যদি হালাল মনে করে, আল্লাহর কোনো ফরজিয়াতকে যদি কেউ অস্বীকার করে, সেই লোকটা মুসলমান ইমানদার থাকে না, কাফের হয়ে যায়। যে লোকটা আল্লাহর বিধান হালাল বিধানকে হারাম মনে করবে,
আল্লাহ যে জিনিসটাকে হারাম বলছে সে ওইটাকে হালাল বৈধ মনে করবে, আল্লাহর কোনো ফরজিয়াতকে অস্বীকার করবে, ওই লোকটা আর ইমানদার মুসলমান থাকে না, বেঈমান কাফের হয়ে যায়। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহর বিধান, ফরজ। এখন যদি কেউ পলাশিয়ার মোড়ে বসে বসে চায়ের দোকানে বসে বসে যদি বলে কিসের নামাজ আর কিসের নামাজ টামাজ, নামাজের ফরজিয়াত কেউ অস্বীকার করে, এবার বলেন এই লোকটা ইমানদার মুসলমান আছে না কাফের হয়ে গেছে? আল্লাহ যে জিনিস ফরজ করছেন সে এটাকে স্বীকারই করে না, অস্বীকার করে, তাহলে তো সে বেঈমান কাফের হয়ে গেছে। এখন এই লোক মারা যাওয়ার পরে বলবেন হুজুর মাইকে এলান দেন, জানাজা পড়েন, মাঠ ভর্তি লোকও যদি হয় এই লোক তো বেঈমান কাফের, আবার কে জানাজা? জোরে কোন ঠিক কিনা?